আই এম ব্যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আরও নতুন একটি এপিসোড নিয়ে চলে আসলাম। আজকের এপিসোডটি একটু অন্যরকম এবং ব্যতিক্রম হতে চলেছে। আজকে তোমাদের সামনে যে এপিসোডটি নিয়ে এসেছি তা হচ্ছে দুবাইয়ের বিখ্যাত পাম জুমেরা দ্বীপের কথা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনতে পেরেছো। তো বন্ধুরা, দুবাইয়ের বিখ্যাত পাম জুমেরা দ্বীপের কথাগুলি ইতিপূর্বে কোনো ইউটিউবার তোমাদের মাঝে এত সুন্দরভাবে আন্তঃপ্রান্ত নিয়ে বিশ্লেষণ করেনি, তাই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। তাহলে ভিডিও থেকে তুমি কিছু দেখবে, শিখবে এবং জানতে পারবে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, তো আমি আছি মোহাম্মদ আলমগীর হোসেন তোমাদের সাথে। চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট ইট। দুবাইয়ের বিখ্যাত পাম জুমেরা দ্বীপ। পাম গাছের আকৃতির এই দ্বীপ পুরোটাই মানুষের হাতে তৈরি। হ্যাঁ বন্ধুরা, প্রাচীন সমুদ্র সৈকত, বিলাসবহুল হোটেল এবং ৮০,০০০ মানুষ নিয়ে এই দ্বীপ। এ ধরনের দ্বীপ নির্মাণ প্রকল্প পৃথিবীর বুকে এটিই প্রথম, যা দুবাই করে দেখিয়েছে। দ্বীপ থেকে ১০ কিলোমিটার দূরে পারস্য উপসাগরের তলদেশ থেকে ১২০ মিলিয়ন কিউবিক মিটার বালু তুলে আনা হয়। সংযুক্ত আরব আমিরাতের উত্তরে অবস্থিত হাজার পাহাড় থেকে আনা হয় ৭ মিলিয়ন টন পাথর। হ্যাঁ বন্ধুরা, ৭ মিলিয়ন টন পাথর। দুবাইয়ের পাম দ্বীপটি কোনো স্টিল বা কংক্রিট নয়। পাম জুমেরা দ্বীপের ভিত্তি নির্মাণ হয়েছে শুধুমাত্র বালু পাথর দিয়ে। দুবাইয়ের চারদিকে মরুভূমি দিয়ে ঘেরা থাকলেও দেশের এই অফুরন্ত সম্পদের উপর ভরসা করতে পারেনি নির্মাতারা। তার কারণ, মরুভূমির বালি পানিতে ভিজলে তরলিত হয়ে যায়। দ্বীপ থেকে ১০ কিলোমিটার দূরে পারস্য উপসাগরের তলদেশ থেকে ১২০ মিলিয়ন কিউবিক মিটার বালু তুলে আনা হয়। সংযুক্ত আরব আমিরাতের উত্তরে অবস্থিত হাজার পাহাড় থেকেও আনা হয় ৭ মিলিয়ন টন পাথর। সমুদ্রের বড় বড় ঢেউ ও ঝড়ের বাতাস থেকে দ্বীপকে রক্ষা করার জন্য ১১ কিলোমিটার লম্বা বাঁধ নির্মাণ করা। দ্বীপ তো তৈরি হলো, কিন্তু পাম জুমেরা দ্বীপ দর্শন করা কিন্তু খুব সহজ ছিল না। তবে তা প্রথম ২০ বছরের জন্য যথাযথ বিশাল আকৃতির এই দ্বীপটির দেখার একমাত্র উপায় ছিল হেলিকপ্টার থেকে কিংবা বিমান থেকে দ্বীপে লাফিয়ে। কিন্তু দর্শনার্থীদের সুবিধার জন্য চলতি বছরে এপ্রিলেই প্রথমবারের মতো ৫২ তলা বিশিষ্ট একটি টাওয়ার তৈরি করেন নাখেল। ভিউ এট পাম নামে পরিচিত এই ৩৬০ ডিগ্রি পর্যবেক্ষণ ডেকে দাঁড়িয়ে পাম দ্বীপের সৌন্দর্য অবলোকন করতে পারবেন সাধারণ মানুষ। পাম জুমেরা দ্বীপটি শুধুমাত্র থাকার জন্যই নয়, এটি একটি অন্যতম পর্যটক কেন্দ্র। পৃথিবীর একমাত্র কৃত্রিম দ্বীপ হচ্ছে দুবাইয়ের পাম জুমেরা দ্বীপ। হ্যাঁ বন্ধুরা, এর আগে কোনো দেশে এই কৃত্রিম পাম জুমেরা কেউ তৈরি করেনি। তাই দুবাই এই পাম জুমেরা তৈরি করে অন্যরকম একটি মাত্রা তার দেশকে দিয়েছে এবং দেশ সারা পৃথিবীর কাছে অন্যরকম ও আকর্ষণীয় এবং পর্যটক হিসেবে সুপরিচিতি লাভ করতে পেরেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মূল্য হয়ে থাকে এবং এই ভিডিও থেকে তুমি যদি কিছু শিখতে এবং জানতে পেরে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা, কারণ তোমার একটি লাইক এবং একটি কমেন্ট পেলে পরবর্তী ভিডিওগুলো করতে আমাদের মনে অনেক উৎসাহ জাগে। তো ভিডিও শেষে আমি যে কথাটা সবসময় তোমাদেরকে বলে থাকি, তুমিও ভালো থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।